আমার সমস্যাগুলা হইতেছে আমার মাথা ব্যথা থাকতো, মাথাটা ঘুরাইতো, মাথাটা ধরা থাকতো প্রচন্ড, মেজাজ খিটখিটে থাকতো। আমার হাসব্যান্ডরে আমার পছন্দ হইতো না। আপনার নাম? তাজরিন আক্তার। তাজরিন আক্তার। আপনার পিতার নাম? আ হাজী সাইফুল ইসলাম। বর্তমান ঠিকানা? বর্তমান ঠিকানা আমি যে এখানে থাকি এটার জি, বর্তমান যেখানে আছেন এখানে। 187 33 লেয়ন এভিনিউ। দেশ? কোন দেশে হ্যাঁ? থাকেন? দেশের নাম কি? এখন হইছে নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে। আপনার সমস্যাগুলা ১ম থেকে যে সমস্যাগুলো টোটালি সমস্যাগুলো আমাকে বলেন। আমার সমস্যাগুলা হইতেছে আমার মাথা ব্যথা থাকতো, মাথাটা ঘুরাইতো, মাথাটা ধরা থাকতো প্রচন্ড, মেজাজ খিটখিটে থাকতো। আমার হাসব্যান্ডরে আমার পছন্দ হইতো না। তারপরে আমার বাচ্চাদেরও আমার এত একটা পছন্দ হইতো না। বিরক্ত ভাবতাম। একা ঘরে দরজা দিয়া বইসা থাকতাম। আ এমনকি আমি সবকিছু ভুইলা যাইতাম। অতিরিক্ত মানে এখন একটা জিনিস করছি, এটাই আবার সাথে, সাথে আবার ভুইলা যাইতাম। এরকম অবস্থা হইতো। আর বুকের মাঝখানে খারাপ লাগতো। মানে চাপ দিয়ে রাখতো যেমন সবসময়। চাপ ফিল করতাম একটা। আ তারপরে আবার ঘাড় ব্যথা করতো ২ সাইডে অনেক, প্রচন্ড। তারপরে ২ হাঁটু অনেক ব্যথা করতো। আমি হাঁটতে পারতাম না। আবার একটু ঘরের একটু কাজ করলে আমি টায়ার্ড হয়ে যাইতাম, অসুস্থ হয়ে যাইতাম। আচ্ছা। এরকম। আপনি যে রুমে একা, একা বসে থাকতেন, এটা কেন বসে থাকতেন? মানে তখন আমার কাছে ভাল লাগতো। মানে এঘরে আমার বিরক্ত মনে হইতো। এঘরে অন্য রুমে রাইখা আমি নিজে একা বইসা থাকতাম। মানে আপনার তো ওঘরে আমার আপনার ফ্যামিলি এ হাসব্যান্ড, সন্তান কাউকে দেখতে পারতেন না। না। দীর্ঘ কত সময় ধরে আপনার সমস্যাটা? এটা আমার ২ বছর ধরে এরকম হইতো। ২ বছর থেকে এরকম হচ্ছে নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। ২ বছর থেকে যাতে হচ্ছে, তো এটার জন্য কি কোনো চিকিৎসা নেন নাই? না। আমি ভাবছি হয়তোবা আ ডাক্তারের কোনো চিকিৎসা নিবো এজন্য ডাক্তারের কাছে যাইতাম। আবার প্রচন্ড পেট ব্যথা হইতো। আমার তলপেট সবসময় ব্যথা থাকতো। আচ্ছা। পানি খাইতাম, ডাক্তারের চিকিৎসা করতাম কিন্তু কোনো কাজ হইতো না। আ আপনি ডাক্তারের কাছে গেছেন, নিউ ইয়র্কে ডাক্তার দেখাইছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ। ডাক্তার কি বলছিল? ডাক্তারে বলছে সব রিপোর্ট ভালো আসছে। তাহলে আপনার শরীরে এরকম কেন আমরা জানি না। বলতে পারব না। তো আপনি প্রশ্ন করতেন যে, আমার সব রিপোর্ট আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু আমার পেট হুম। ব্যথা এবং শরীরের যে সমস্যাগুলা, শারীরিক যে সমস্যাগুলো, এগুলা কেন হচ্ছে? তো জিজ্ঞেস করছি কিন্তু এরা বলতেছে হয়তোবা শরীর দুর্বলতা থেকে এরকম হইতো। এজন্য ভিটামিন ওষুধ দিত আমারে। ভিটামিন খাইতাম। খাওয়ার পরে? খাওয়ার পরে দেখা যাইতো একটু ভালো ফিল করতাম। আবার পরের দিনে আবার খারাপ। এরকম। আসলে পৃথিবীর যে প্রান্তে চিকিৎসা হোক কিংবা যত উন্নত চিকিৎসা হোক না কেন, যেটা জিনের চিকিৎসা, ওইটা মেডিকেল জীবনে পারবে না। আপনার হ্যাঁ। বিষয়টা আমরা দেখে আপনার সাথে আমরা জিনের সমস্যা পাইছি পাশাপাশি, জিনের আসরের সমস্যা পাইছি পাশাপাশি আপনার সাথে ভয়ংকরভাবে ব্লাক ম্যাজিক করা হয়েছে। আল্লাহ যদি চায়, হুম। আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারটা আপনার উপরে দেখানোর জন্য, এবং আপনার যে ক্ষতিগুলা এগুলা কি জিনেরাই করছে নাকি কে করছে, টোটালি বিষয়টা আপনাকে আমরা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তারা কেন আসছে, কোন কারণে আসছে, হুম। টোটালি বিষয়টা ইনশাআল্লাহ আমরা দেখব। এবং কে করছে, যদি কোনো মানুষও করে থাকে আমি তার চেহারাটা সহ দেখাই দেব ইনশাআল্লাহ। আল্লাহর উপর ১০০% বিশ্বাস রাখেন। আর আমাদের ঠিকানা কিভাবে পাইছেন? আমার বড় বোনে বলছে। আপনার বড় বোন কি আমাদের এখান থেকে আসছে নাকি উনি অনলাইনে নাকি কিভাবে দেখছেন? না গেছিল আপনার সাথে কথা বলছিল। উনি একদিন সরাসরি যাইয়া। উনি কেমন আছেন? ভালো। ঠিক আছে। আল্লাহর উপরে বিশ্বাস রেখে হাত দুটো এভাবে মুষ্টি করে উপরের দিকে তোলেন। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু
কুল হুয়াল্লাহ। বিসমিল্লাহির রহমানির কুল আউযু বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ওহি বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ সাহায্য করুন আল্লাহ। চোখ বন্ধ থাকবে রোগী, আপনার নাম কি? তাজরিন আক্তার। তাজরিন আক্তারের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, উঁচুতে নিচুতে, আলোতে আঁধারে, সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। তাজরিন আক্তার, আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? বাথরুমে। আপনি বর্তমান যেখানে আছেন এখানে? হ্যাঁ, ওয়াশরুমের ভিতরে নাকি বাহিরে? ওয়াশরুমের ভিতরে। ভিতর। ওইখানে কি দেখা যাচ্ছে? পুরুষ নাকি মহিলা নাকি অন্য কোনো কিছু? ওইখানে কালো একটা ছায়া। কালো একটা ছায়া। সেটা পুরুষ নাকি মহিলা সেটা দেখতে পাচ্ছেন না, নাকি? না, না। এখন ইনশাআল্লাহ দেখবেন আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ওই ছায়াটার দিকে জোরে ফু দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন তো এটা অন্য কোনো আকৃতি ধারণ করছে? হুম, ধারণ করতাছে একটু একটু ঝাপসা, ঝাপসা আইতাছে। এই দ্রুত রোগীর চোখের সামনে ক্লিয়ার হও। দ্রুত রোগীর চোখের সামনে ক্লিয়ার হও। হ্যাঁ, আসছে। সে কি পুরুষ নাকি মহিলা? সে তো হুজুর একটা কাক। কাকের মতো, কাকের আকৃতি, কালো কালার। ডানা খুইলা আ বইসা রইছে। কাকের আকৃতি, মানে কালো কালার, ডানা খুলে বসে আছে, নাকি? হ্যাঁ, হ্যাঁ, ওই কাকটাকে সে কিন্তু এখনো কিন্তু কাকের আকৃতিতে আসছে, কিন্তু তার মূল আকৃতিতে আসে নাই। তার মূল আকৃতিতে হ্যাঁ। আমি তাকে নিয়ে আসতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। হ্যাঁ, তুমি তোমার মূল আকৃতিতে ধারণ করো, আমি তোমার সব জাদু ধ্বংস করতেছি। দেখেন তো সে পুরুষ নাকি মহিলা? ও কথা বলেন। হইতাছে, একটু সময় দেন দাঁড়ান। এই দ্রুত ক্লিয়ার হও। এখন দেখেন তো সে পুরুষ নাকি মহিলা? মহিলা। মহিলা। তার উপরে একটা খাঁচা পড়বে। দেখেন তার উপরে একটা খাঁচা পড়ছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। মহিলাটা কি কালো নাকি ফর্সা? মহিলাটা কালো, এও মানে একবারে বিশ্রী চেহারা, ভয়ংকর চেহারা নাকি? ভয়ংকর চেহারা। মহিলাটার পরনে কি আছে? পরনে কোনো কিছু নাই। কিন্তু পুরা একবারে বিশ্রী চেহারা, আ মানে মুখগুলা লাল, একবারে মুখের ভিতরে লাল। মানে ও রক্তর মতো এক এরকম রক্ত বের হচ্ছে এরকম নাকি? হ্যাঁ, হ্যাঁ, ও আমার দিকে মানে খেপতাছে। আচ্ছা ক্ষেপক। আপনার মহিলাটাকে প্রশ্ন করেন যে তোমার নাম কি? "তোমার নাম কি?" "আসিয়া।" আসিয়া। আপনি প্রশ্ন করেন যে সত্যি কথা বলো তোমার নাম কি? "সত্যি কথা বলো, তোমার নাম কি?" "সত্যি কথা বলো।" আসিয়া বলতেছে। তুমি মিথ্যা কথা বলতেছো, আমি তোমাকে এখন শাস্তি দিব। এ আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। আপনি দেখেন তার হাত পা গুলা শিকল দ্বারা বাঁধা হবে। বিসমিল্লাহির আচ্ছা। রহমানির রহিম। দেখেন তার হাত পা গুলা শিকল দ্বারা বাঁধা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হইছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। প্রশ্ন করেন যে তোমার নাম কি? "তোমার নাম কি? তোমার নাম কি?" "আরোহী।" প্রশ্ন করেন তোমার ধর্ম কি? "তোমার ধর্ম কি?"
হিন্দু। প্রশ্ন করেন যে তুমি প্রথম মিথ্যা কথা বলছো কেন? তুমি প্রথম মিথ্যা কথা বলছো কেন? এমনি। এমনিতে। প্রশ্ন করেন যে তুমি কত সময় ধরে আছো? তুমি কত সময় ধরে আছো আমার সাথে? ৫ বছর। প্রশ্ন করেন যে তুমি কি একাই নাকি তোমার সাথে আরো কেউ আছে? তুমি কি একা না তোমার সাথে আরো কেউ আছে? একা। একা। প্রশ্ন করেন যে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? তোমাকে কেউ পাঠাইছে না তুমি নিজ থেকে আসছো? পাঠাইছে। ৫ বছর আগে পাঠাইছে। আপনি কি ৫ বছর আগেও কি আমেরিকাতে ছিলেন? হ্যাঁ। আচ্ছা। প্রশ্ন করেন যে তোমাকে কি বাংলাদেশ থেকে পাঠাইছে নাকি আমেরিকা থেকে পাঠাইছে? তোমাকে বাংলাদেশ থেকে পাঠাইছে না আমেরিকা থেকে পাঠাইছে? বাংলাদেশ। এই ৫ বছরে আমার কি ক্ষতি করছো? প্রশ্ন করেন। এই ৫ বছরে তুমি আমার কি ক্ষতি করছো? অনেক। অনেক কি? বলো। অনেক কি করছো বলো? ও হাসব্যান্ডের সাথে ঝগড়া বিবাদ করাইছে, করছে এগুলাই বলতাছে। হাসব্যান্ডের সাথে ঝগড়া বিবাদ করাইছে। আর? আর কি করছো? আমার শরীর খারাপ, অসুস্থ এগুলা করে রাখছে। আর কি করছে? প্রশ্ন করেন। আর কি করছো? তো কয় আমি যা ইচ্ছা তা করছি। সে হাসে আর বলে নাকি? হ্যাঁ। তোমাকে এতটুকু শাস্তি দেওয়ার পরও রাইগা জি? রাইগা বল আমি যা ইচ্ছা তা করছি। যা ইচ্ছে তা করছে। মানে অনেক রেগে বলতেছে নাকি? কেন করছে এগুলা? প্রশ্ন করেন। তুমি এগুলা কেন করছো? ওরে দিয়া করাইছে। তোমাকে দিয়ে করাইছে। তুমি তো ক্ষতি না করেও থাকতে পারতা। তুমি ক্ষতি না করেও থাকতে পারতা। তুমি কেন ক্ষতি করছো? এর কাজ এটা। তোমার কাজ এটা। সত্যি কথা বলো, তুমি কি একাই নাকি তোমার সাথে আরো কেউ আছে? সত্যি কথা বলো, তুমি কি একা না তোমার সাথে আর কেউ আছে? বলতাছে একা। প্রশ্ন করেন যে তোমাকে যদি কোনো এখন ছেড়ে দিই, তুমি কি সারা জীবনের জন্য আমাকে ছেড়ে চলে যাবে? তোমাকে যদি এখন ছেড়ে দেই, তুমি কি সারা জীবনের জন্য আমাকে ছেড়ে চলে যাবে? না। না। তোমাকে অবশেষে কিছুই করার না, তোমাকে আমরা জবাই করতে বাধ্য হলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। দেখেন তো মহিলাটার গলার সামনে আপনি কোনো কিছু দেখেন? হ্যাঁ, সিলভার কালার একটা ছুরি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দেখেন তো এটা মাথা পড়ছে? হ্যাঁ, পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সবার সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলা সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত চোখের সামনে ৫,০০০ দুজনে এসে হাজির হন। দেখেন তো সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর আসছে। আসছে। সবার সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলা সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুরের হাতে একটা লাঠি কিংবা একটা ছুরি থাকবে। আমি যেভাবে বর্ণনা দিছি এভাবে সবকিছু ঠিক আছে? হ্যাঁ, তলোয়ার আছে একটা বড়। আচ্ছা, আপনি জিনিসগুলা এই যে হুজুরদেরকে কিংবা জিনদেরকে কিভাবে অনুভব করতেছেন? একদম দিনের আলো মতো স্পষ্ট নাকি? না, আমি দেখতাছি ফেসটা দেখা যাইতেছে না। কিন্তু হুজুরের দাড়িগুলা দেখা যাইতেছে লম্বা সাদা। আর হইতেছে আপনার হাতের মধ্যে তলোয়ারটা ওইটা দেখতাছি। পাঞ্জাবি দেখা যাইতেছে। আলহামদুলিল্লাহ। এটুকুই। আপনার চোখ বন্ধ। আমরা চোখ বন্ধ করলে কেউ কোনো কিছুই দেখি না, সবাই অন্ধকারে দেখি। কিন্তু আপনি সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আপনি হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। হ্যাঁ। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। হুজুর, এই যে রোগীটা, এই রোগীর সাথে আমরা এখানে একটা জিনকে পাইছি, মহিলা জিন। সে আমাদের সাথে মিথ্যা কথা বলছে। তাকে আমরা ছেড়ে দেওয়ারও কথা বলছি, সে যাবে না। এ কারণে এক পর্যায়ে তাকে জবাই করছি হুজুর। হুজুর, এই রোগীর সাথে এই জিনটা ছাড়া আর কি কোনো জিন আছে? আছে। কতজন আছে আরো? হুজুর আর কতজন আছে? ৫ জন। ওই ৫ জনকে ধরে নিয়ে আসতে বলেন। ওই ৫ জনকে ধইরা নিয়ে আসেন। আনছে। নিয়ে আসছে। হুজুর, ওই হুম। ৫ জনকে একটা খাঁচায় বন্দী করেন এবং এই ৫ জনের আত্মীয়স্বজন কেউ কি আছে পরবর্তীতে ক্ষতি করার মতো? হুজুর এই ৫ জনের আত্মীয়স্বজন কে কেউ আছে পরবর্তীতে ক্ষতি করার জন্য? আছে। কতজন আছে? হুজুর কতজন আছে? পা ৫,০০০। যারা ক্ষতি করবে শুধুমাত্র তারা। প্রশ্ন করেন যে হুজুর হুজুর কতজন আছে ক্ষতি করার হ্যাঁ, মতো? যারা আমার ক্ষতি করবে পরবর্তীতে তাদের কথা বলেন। ৫০ জন। তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন। তাদেরকে ধইরা নিয়ে আসেন। নিয়ে আসছে। আসছে। হুজুর, এখানে টোটাল ৫৫ টা জিন। তাদেরকে কি করবেন? জবাই না বন্দী? জবাই। জবাই করে দেন। করছে? করছে। আচ্ছা। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? ৩ টা। ৩ টা। কথায়, কথায় করছে আপনাকে দেখাইতে বলেন। হুজুর কোথায়, কোথায় করছে আমাকে দেখান। হাঁটুর মধ্যে করছে, ২ হাঁটুতে, ২ হাঁটুতে ২ টা, আরেকটা একটা মাথার মধ্যে। মাথার কি মধ্যখানে নাকি পিছন নাকি সামনে? ও মাথার মাঝখানে। তুলে নিয়ে আসতে বলেন। হুজুর উঠায় নিয়ে আসেন। ৩ টা কুফরি তুলে নিয়ে আসছে। নিয়ে আসছে। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো? হুজুর বান কয়টা মারছে? ৪ টা। বান ৪ টা। কথায়, কথায় করছে আপনাকে মারছে আপনাকে দেখাতে বলেন। হুজুর বানগুলা কোথায়, কোথায় মারছে আমাকে দেখান। বুকের মাঝখানে, আর তলপেটে, বুকের মধ্যখানে আর তলপেটে, তলপেটে, আ ও ২ গাড়ের ২ সাইডে, আ বুকের মধ্যখানে, তলপেটে, গাড়ের ২ সাইডে কি ২ টা না ১ টায়? গাড়ের ২ সাইডে ২ টা। ৪ টা। হ্যাঁ, তুলে নিয়ে আসতে বলেন। উঠায় নিয়ে আসেন। নিয়ে আসছে? নিয়ে হ্যাঁ। আচ্ছা, হুজুরদেরকে বলেন যে হুজুর জিনের লাশ এবং কফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হুজুর জিনের বান, কুফুরি গুলা সবগুলা একসাথে কইরা জ্বালায় দেন। দিছে। এগুলোর মধ্যে আগুন ধরছে? হ্যাঁ। আচ্ছা হুজুর, এই যে রুগীটা, এই রুগী অনেক ডাক্তার দেখাইছে নিউ ইয়র্কে। বিভিন্ন ডাক্তার দেখাইছে। আপনারা আজকে কত বছর আছেন ওই রাষ্ট্রে? ১১ বছর। ১১ বছর আছে। হুজুর, উনি উনার সমস্যাটা টোটালি কত সময় ধরে? হুজুর আমার সমস্যাটা কত বছর ধরে? ১০ বছর। ১০ বছর। হুজুরকে বলেন যে হুজুর, আমি যে ডাক্তার দেখাইছি এবং বিভিন্ন টেস্ট করাইছি এই সমস্যাগুলার জন্য, এগুলো কি জিনের কারণে নাকি ডাক্তারি কোনো সমস্যা? হুজুর আমি যে ডাক্তার দেখাইছি, আমার যে সমস্যাগুলা এগুলা কি জিনের কারণে হইছে? না আমার ডাক্তারি সমস্যাগুলা? জিনের কারণে। জিনের কারণে হইছে। আচ্ছা হুজুর, জিনের লাশ, কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছেন? হ্যাঁ, দিছে। আলহামদুলিল্লাহ। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন, বান, কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? হুজুর আমার সাথে জিন, বান, কুফরি এ ধরনের আর কোন সমস্যা আছে? না। না। আলহামদুলিল্লাহ। আপনার যে ব্লাড আলহামদুলিল্লাহ। ম্যাজিক
এবং আপনার যে সমস্যাগুলা কাটা হয়েছে, আপনি এখন নিজের শরীরকে কেমন ফিল করতেছেন? হ্যাঁ, একটু ভালো। আপনার থেকে কি এখনই ভালো লাগতেছে? হ্যাঁ, একটু ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ সকাল থেকে আমার পেটটা ব্যথা ছিল, এখন পেটটা ব্যথা নাই। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।